আমরা এখন রয়েছি আসাম বঙ্গ সীমান্তের মাঝখানে। আমাদের জাত জিজ্ঞেস করে লাভ নেই, আমরা অজাত। তো যথারীতি আমরা ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালিয়ে চলছি আর কি। তো আমি এটা যদি দেখাই, এইভাবে যদি ধরি আর কি, পিছনটা দেখলে মোটামুটি কিছুই নেই, জঙ্গল ছাড়া এই অঞ্চলটাতে কিচ্ছু নেই। ডুয়ার্সের হাতি দেখে ফেলেছে, বা থাইল্যান্ডের হাতি দেখো, এটা থাইল্যান্ডের শ্বেতস্থি দর্শন হচ্ছে। তার সাথে আরেকটা নিসর্গ, এও দেখানোর মতো। এসাদের ভাগ হবে না। জঙ্গল থেকে আমরা এখন চলে এসেছি চা বাগানে। এইদিকে সব চা বাগান, একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখিয়ে দাও পেছন দিকে করে। একদম চতুর্দিকে আমরা চা বাগানের মাঝখান দিয়ে এখন যাচ্ছি। কখনো অটোতে, কখনো টোটোতে, তো কখনো আমাদের এই যাত্রা চলতেই থাকে। ছোট ছোট পায়রার মাংস মেরেছিলাম। এই যে ছোট ছোট পায়রার মাংসের হাড় এখানে দেখা যাচ্ছে, ছোট ছোট হাড়। ইন্দ্রদা আজকে খাবে না বলেছিল, 2-3 পিস দেয়া হয়েছে। কোনালদার উপবাস চলছে, আমি তো এমনি নর্মালি কিছু খাই না। জঙ্গলের মাঝখানে বসে বন মুরগি খাওয়ার মধ্যে যে টেস্ট, এই টেস্টটা কিন্তু কলকাতায় কোনো রেস্টুরেন্টে বসে পাওয়া যায় না, পাওয়া যাবেও না। এই রেসটা পেতে গেলে বা এই রকম সাইজের যদি রানের পিস খেতে হয়, তাহলে কিন্তু আসতে হবে আমাদের। এবারে আমরা ট্রেনে নেমে পড়েছি। ট্রেনে টোটো হয়ে গেছে, অটো হয়ে গেছে, ফ্লাইট হয়ে গেছে, বাইক হয়ে গেছে, বাসটা বাকি আছে। বাইরে দিয়ে একবার দেখিয়ে দাও, ওইদিকে, ওই দিক দিয়ে একবার দেখিয়ে দাও।